আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে যে একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে 500 টাকা। ঘড়ির মূল্য যদি 10% আর চেইনের মূল্য যদি 5% বৃদ্ধি পায়, তাহলে বর্ধিত মূল্য গিয়ে দাঁড়ায় হচ্ছে 545 টাকা। এখন ঘড়ির মূল্য কত সেটা আমাদেরকে বের করতে হবে। যখন আমরা কোনো কিছুর মূল্য জানি না এবং আমাদেরকে বলা হয় যে এটার মূল্য বের করো, তখন আমরা যেটা করি, ধরি যেটার মূল্য বের করতে বলছে, অর্থাৎ ঘড়ির মূল্য বের করতে বলছে। তো ঘড়ির মূল্য হচ্ছে আমাদের কত? x টাকা। ঠিক আছে, তো ঘড়ির মূল্য যদি আমাদের x টাকা হয়, তাহলে চেইনের মূল্য কত হবে? চেইনের মূল্য আমাদের হচ্ছে 500 মাইনাস x টাকা। কেন? কারণ একটি ঘড়ি এবং একটি চেইনের মূল্য মিলেই তো আমাদের 500 টাকা, তাই না? মানে সাপোজ আমি যদি ঘড়িকে x ধরি এবং চেইনকে যদি আমি y ধরি, তো এই x প্লাস y মিলেই তো আমার 500 টাকা, তাই না? এই যে আমাদের বলছে যে একটি চেইনই, একটি ঘড়ি এবং একটি চেইনের মূল্য একত্রে 500 টাকা। তাহলে আমাদের x এর মান যদি x টাকা হয়, y এর মান যদি y টাকা হয়, সরি, ঘড়ির মান যদি x টাকা হয়, চেইনের মান যদি y টাকা হয়, তাহলে এই যে ঘড়ি আর চেইন মিলে হচ্ছে আমাদের 500 টাকা। তো এখন যদি আমি বলি চেইনের মূল্য কত, চেইন মানে কি y, তো এখান থেকে আমি y এর মান কি বের করতে পারি? এই যে 500 মাইনাস x। এই যে চেইনের মূল্য কি? 500 মাইনাস x। আচ্ছা, তো এটা তো হচ্ছে আমাদের বর্তমান মূল্য। এরপর আমাদেরকে বলছে ঘড়ির মূল্য 10% বৃদ্ধি পাইছে আর চেইনের মূল্য হচ্ছে 5% বৃদ্ধি পাইছে। তাহলে আমরা বলতে পারি 10% বৃদ্ধিতে 10% বৃদ্ধিতে আমাদের ঘড়ির মূল্য 10% বৃদ্ধিতে ঘড়ির মূল্য কত? x প্লাস x এর 10% বৃদ্ধি পাইছে না? তো x প্লাস x এর 10%, তো x প্লাস থাকুক, x এর 10 ভাগ 100, তাহলে যদি 0 0 কেটে দেই তাহলে থাকে x প্লাস x ইন্টু 1/10। তাহলে এটা লেখা যায় হচ্ছে x প্লাস x/10। তাহলে আবার লিখতে পারি, আমরা যদি লসাগু করি তাহলে 10x প্লাস x ইকুয়ালস টু 11x/10। তাহলে 10% বৃদ্ধিতে আমাদের ঘড়ির মূল্য গিয়ে দাঁড়ালো কত? 11x/10। তো এখন আমরা বের করবো আমাদের 5% বৃদ্ধিতে, 5% বৃদ্ধিতে আমাদের চেইনের মূল্য কতটুকু বৃদ্ধি পাইছে। তো 5% বৃদ্ধিতে আমাদের চেইনের মূল্য বৃদ্ধি পাইছে হচ্ছে আমাদের কত? 500 মাইনাস x প্লাস 500 মাইনাস x এর কত? 5%। আমাদের চেইনের মূল্য কত ছিল? এই যে চেইনের মূল্য 500 মাইনাস x, তো 500 মাইনাস x প্লাস মানে যে দামটা ছিল সেটার থেকে আরো বৃদ্ধি পাইছে না? তো সেই দামটা, এই যে দামটা ছিল সেই দামটার সাথে আরো বৃদ্ধিটা যোগ হবে। তাহলে এখন আমরা এটা সমাধান করে মান বের করে নিয়ে আসি যে 5% বৃদ্ধিতে আমাদের চেইনের মূল্য গিয়ে কত দাঁড়াচ্ছে। তো 500 মাইনাস x প্লাস 500 মাইনাস x ইন্টু 5/100। তো আমি যদি এটা ঠিক রাখি, 500 মাইনাস x প্লাস 500 মাইনাস x ইন্টু 5/100, তাহলে কি হবে? 1/20। 1/20, তাহলে এখানে থাকতেছে 500 মাইনাস x প্লাস, আমি উপরে 1 এর সাথে গুণ করে দিই 500 মাইনাস x কে, তাহলে উপরে চলে যাচ্ছে 500 মাইনাস x। তো এখন যদি লসাগু করি, লসাগু কত হবে? 20। তো কি হবে? 20 গুণ 500 মাইনাস x প্লাস 500 মাইনাস x। তো আমি যদি 20 এর সাথে 500 কে গুণ দিই, এই যে 20 এর সাথে 500 কে গুণ দিই, তাহলে কত হয়? 5 দুগুণে 10, এই শূন্য থাকতেছে, আরো দুইটা শূন্য, মাইনাস 20x
আর ওইটা তো যা থাকবে তাই 500 মাইনাস এক্স। তো এখন যদি আমরা এটা আমাদের যেটা হয় 10,500, মানে 10,000 সাথে 500 যোগ দিলে কত হবে 10,500, আর এখানে হবে -20x মাইনাস এক্স, এই দুটা যোগ হয়ে হবে হচ্ছে 21 মাইনাস 21x, তো ভাগ 20। এটা যদি করি দেখেন 20 কিন্তু আমাদের দুটোর সাথেই আছে, তাই না? এই যে 10,500 সাথেও আমার 20 আছে, 21x এর সাথেও আমাদের 20 আছে, তাহলে কি হবে 10,500 ভাগ 20 মাইনাস 21x বাই 20। এটা আমি বোঝানোর স্বার্থে বলতেছি বা দেখাচ্ছি, বা আপনার রিটার্নের ক্ষেত্রে দেখেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর যদি আমি 0 কাটি এবং 2 দিয়ে যদি 1050কে কাটি তাহলে আমাদের হয় হচ্ছে 525, আর এখানে তো কাটাকাটি করার কিছু নাই, তাহলে 525 মাইনাস 21x বাই 20। তাহলে আমাদের এই যে 5% বৃদ্ধিতে আমাদের চেইনের মূল্য গিয়ে কত দাঁড়াচ্ছে? চেইনের মূল্য গিয়ে দাঁড়াচ্ছে এই যে 525 মাইনাস 21x বাই 20। আমাদেরকে কি বলছিল? এই যে দেখেন ঘড়ির মূল্য 10% আর চেইনের মূল্য 5% বৃদ্ধি পাওয়ার পরে বর্ধিত মূল্য হচ্ছে আমাদের 545 টাকা। মানে এখন এই 545 টাকা কোন দুটা মিলে হবে? এটা মিলে, কারণ এটা আমার যে 10% বৃদ্ধির পরের ঘড়ির মূল্য, তাই না? 10% পরের বৃদ্ধির ঘড়ির মূল্য, আর এটা আমার 5% বৃদ্ধির পরে চেইনের মূল্য, আর এই দুটার মিলিত মানই হচ্ছে আমাদের 545 টাকা। তাহলে আমরা শর্ত মতে বলতে পারি, শর্ত মতে হচ্ছে আমাদের 11x বাই 10 প্লাস 525 মাইনাস 21x বাই 20 ইকুয়ালস টু 545। তো এখন যদি আমরা সমাধান করি, এক্স এর বিষয়গুলোকে এই পাশে রাখি, 11x বাই 10 আর এখানে 21x বাই 20, আর এর পাশে 545 মাইনাস 525। তো এখন যদি আমরা লসাগু করি, লসাগু করলে হবে 20, তো তখন 20কে 10 দিয়ে ভাগ থাকে 2 গুণ 11x মাইনাস, এখানে তো কিছু থাকে না, 20 ভাগ 20 21x। তো এরপর হচ্ছে আর এখানে 545 থেকে 525 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 20। এরপর যদি আমরা গুণ করি, এখানে হয় 22x মাইনাস 21x, আর নিচে থাকে 20, এই পাশেও আমাদের 20, উপরে থাকতেছে আমাদের শুধু x, নিচে 20, পাশে 20। তো শুধু এখন যদি আমরা x এর মানটা বের করি তাহলে 20 গুণ 20 কত হবে 400 টাকা। তাহলে আমাদের x এর মান কত? আমরা যেটা ঘড়ির মূল্য আমরা বের করতে চাইছি না, আমাদের ঘড়ির মূল্য হচ্ছে আমাদের x মানে 400 টাকা। এটাই তো জানতে চাইছে যে ঘড়ির মূল্য হচ্ছে আমাদের 400 টাকা। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন।